Hey viewers, Assalamu alaikum. Myself OM Jibon and welcome to my another vlog. So viewers, আজকে আমি অনেক পুরাতন একটি জায়গার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। So viewers, আজকে আমি যেখানে রয়েছি তো এই জায়গাটি সম্পর্কে কিন্তু আমাদের দেশের এবং দেশের বাইরেও অনেকেই এই জায়গাটি সম্পর্কে জানে। তো আমি যেখানে রয়েছি তো এই জায়গাটির নাম হচ্ছে কিন্তু বেহুলা বাসর ঘর, বগুড়া মহাস্থানগড়। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ের মাজার শরীফ। তো এখানে কিন্তু একটি মাজার নয়, এখানে কিন্তু অনেকগুলো মাজার একত্রে রয়েছে। তো এই মাজারগুলো কিন্তু সেই সময়কার, যে সময়ে এখানে রাজা হিন্দু পরশুরাম এখানে ছিলেন। তো ভিউয়ার্স, এই জায়গাটি সম্পর্কে কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে। তো এই জায়গাটি কিন্তু বেশ বড়। তো আমরা এখন দেখছি ঘুরে ঘুরে জায়গাগুলি। তো ভিউয়ার্স, আমরা যেই মাঝখানে বড় মাজারটি দেখতে পাচ্ছি তো এটি হচ্ছে হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ। তো এই মহাপুরুষটি আমাদের ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লখ দেশ থেকে এই মহাস্থানগড়ে আগমন করে। এখানে এসে তিনি হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এই স্থানে শায়িত আছেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সাধু সন্ন্যাসী এই স্থানে থাকেন। তো ভিউয়ার্স, আমরা যেই পাথরটি এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুধ পাথর। তো যখন রাজা পরশুরাম এখানে ছিলেন তো সেই সময় থেকে এই পাথরটি এখানে রয়েছে। তো আসেন আমরা সেই ঘটনাটি এখানকার স্থানীয় মুখ থেকে শুনে নেই। আপনি বলেন তো এই দুধ পাথরের কাহিনীটা একটু। কাহিনী তো আমাদের বয়স হলো অল্প, আর কি কাহিনী শুনলাম, আমরা যা শুনলাম সেই বন্ধু আমাদের তথ্য দিতে হবে। বলেন, সেটা বলেন আপনি। শুনছিতে আরবিতে পরশুরামের পান বন্দি ছিল, আচ্ছা এটা বোম্বিং করে ধ্বংস করে তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা। এখন হিন্দুরা এখানে দুধ, সিঁদুর, কলা, তারপরে অনেক কিছুতে পুজো করে। মুসলমানরা আসলে দুধ ঢালে। এখানে আসলে আপনার যদি কোনো ধরেন একটা চাওয়া পাওয়া বা ভাই আপনি মানো, হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি বিয়ে হতে যাচ্ছি, বাচ্চা হচ্ছে না, কেউ হারায় গেছে, একবার যদি নিয়াত করে দুধ ঢালে আপনি নিয়াত করেন আল্লাহর কাছে, এটা পূর্ণ হয় দেখে এখানে এত লোক আসে। থ্যাংক ইউ বলার জন্য আপনাকে ধন্যবাদ। গাইস, আমরা এই মুহূর্তে চিন্তা করতে যাবো যে এখানে আগেকার যুগে মানুষ পাড়া গেলে ওখানে ফেলে দেওয়া হলে মানুষের যেতে হয়তো, আমরা দেখতে যাবো সেখানে। আসো, এই তো সেই চিন্তা কুয়া আমরা দেখতে পাচ্ছি, একটা কুয়া। হ্যাঁ, এটা হলো জিন্দা কুয়া। আমাদের বগুড়াতে এই কুয়াতে আমরা আগে যে যুগে মানুষগুলা মারা যাইতো তাদেরকে এখানে ফেলে দিলে জীবিত হইতো। তো এটা জিন্দা কুয়া নামে পরিচিত। তো এই কুয়াটা দেখতে পারেন চাই। সো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি সেই আমাদের মূল গন্তব্যস্থলে, যে স্থানটি দেখার জন্য আমি বগুড়া আসছি সেখানে যাচ্ছি আমরা। তো সেটি হচ্ছে বেহুলার বাসর ঘরের সেই স্থানটি। সো ভিউয়ার্স, যেই জায়গাটিকে নিয়ে কত গল্প, কত কাহিনী, কত মুভি, কত কি আর ঘটনা ঘটে গেছে, কত ঐতিহাসিক ঘটনার কথা সেই জায়গাটি সম্পর্কে রয়েছে। তো আজকে আমরা সেই জায়গাটি আজকে দেখতে যাচ্ছি। তো এখন আমরা রয়েছি ভ্যান গাড়িতে, সেখানে ভ্যান গাড়ি ছাড়া আর অন্য কিছু যায় না। তো আমার সাথে রয়েছে আমার বন্ধুটা শ্রাবণ। তো আমরা কিন্তু বেশ মজা করে যাচ্ছি সেখানে। হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে আছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। সো চলুন দেখে আসি। আজকে বেহুলা এবং তার লক্ষ্মীধর বাসর করবে, আমরা দেখবো। এই তো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, আমরা দেখতে যাবো। সো ভিউয়ার্স, আজকে আমি এখানে আসতে পারি অনেক হ্যাপি, অনেক খুশি, বিকজ আজকে আমি
আমার সেই ড্রিমটি পূরণ করতে পেরেছি। কারণ হচ্ছে যে আমি ছোট্ট থেকে বড় হয়েছি এই জায়গাটি সম্পর্কে শুধু বইয়ে দেখে এসেছি, টিভিতেও মুভি দেখে এসেছি, আরও কত কী ঘটনা শুনছি। তো আজকে আমি সরাসরি এই জায়গাটায় চলে এসেছি। তো আজকে আমি এই জন্য অনেক হ্যাপি এখানে আসতে পারে। সো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে কখনোই আসতে পারতাম না যদি না এখানে শ্রাবণের বাসা না থাকতো। তো আমার এই শ্রাবণ বন্ধুর বাসা কিন্তু এই বগুড়ায়। তো আমি আসছিলাম ওর বাসায়, তো ভাবলাম যে কেননা আমি এই জায়গাটাতে একবার আসি, একবার ঘুরে যাই, একবার দেখে যাই। তো এই জন্য আমি এখানে আমার এখানে আসা। তো এই যে অলরেডি এখানে পা দিয়ে ফেললাম এই স্থানে। তো এখন চলুন উপরে যাওয়া যাক। কিন্তু মানে এখানে ওঠা কিন্তু অনেক রিস্ক, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খাড়া একটা পাহাড়ের মতো থাক করা। এই এই উঠে গেলাম এই উঠে গেছি। বাট এই কি বেহুলা বাসর ঘর কোথায়? হায় হায়, ফাঁকা কেন? বেহুলা বাসর ঘর কোথায়? সামনে মেবি আছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে সেই বাসর ঘর, বেহুলা বাসর ঘর, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কি বললা? এতগুলা রুম অতিক্রম করে একটা কানা দিয়ে বেহুলার পাশের ঘরে ঢুইকা তারা হলো বেহুলার স্বামীকে সাপ কামড়াইছে। তুমি দেখছিলা? হ্যাঁ দেখছিলা? সিরিয়াসলি? হ্যাঁ। তো ভিউয়ার্স, এই চারিপাশে কিন্তু অনেক রুম ছিল, ওখানে অনেক রুম ছিল, আর মাঝখানে সেই সেই মেইন রুমটা ছিল। বাট কিন্তু তারপর কোনো লাভ হয় নাই, সেই যেটা হয়েছিল ওদের মনে সেটাই হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো না জানি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের কাছে এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এতটুকুই। তো টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ।